সৌরভ গাঙ্গুলির কিটব্যাগে একটা কথা লেখা থাকতো, তোমার চাকরিতে কোনো সমস্যা না থাকলে সেটা চাকরি নয়। সমস্যা তো পান্থ 1.0তেও ছিল। দুর্বল উইকেট কিপিং, সেট হয়ে উইকেট ছুড়ে দেওয়া, গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করা, সর্বশেষ ভয়াবহ দুর্ঘটনায় ক্রিকেটের মূল স্রোত থেকে দূরে সরে যাওয়া। সেগুলোকে ব্যাকড্রপে রেখে দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল আদিত্য চোপড়া, কারণ জোহররা দামি চিত্রনাট্য কর্মীদের ভাড়া করে মিথ্যেই বক্স অফিস ধর্মী এক লাইনের থিম লেখান। নিখরচায় আজকের মতো এত জোরালো থিম আর হয় নাকি? পান্থ 2.0 এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো ফ্রি ফ্লোয়িং ব্যাট সুইং। বলের লাইন রিড করার ক্ষমতাও বেশ ভালো। পান্থের ব্যাকলিফটও হাই ব্যাকলিফটওয়ালা ব্যাটসম্যানদের বল কানেক্ট করতে সাধারণত একটু দেরি হয়। বল ব্যাটের ডাউন সুইংটাও জরুরি যে কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রে। হাই ব্যাকলিফটওয়ালা ব্যাটসম্যানদের ক্ষেত্রে সেটা আরোই জরুরি। ভেতরে ঢুকে আসা বলের ক্ষেত্রে ব্যাটের ডাউন সুইং যথাযথ না হলেই শট খেলতে দেরি হয়। সেক্ষেত্রে সফট ডিসমিসাল বা এলবিডব্লিউ এর চান্স থেকে যায় যথেষ্ট। পান্থের ব্যাট সুইং ন্যাচারাল হওয়ার জন্য ডাউন সুইংও অলমোস্ট পারফেক্ট। পান্থের সবচেয়ে বড় গুণ বোলারের হাত থেকে বল রিলিজ হওয়ার সময় বল নিখুঁত রিড করার ক্ষমতা। সব মিলিয়ে তার মতো দলের বিপদে বুক চিতিয়ে বারবার রুখে দাঁড়ানো থেকে শুরু করে আকাশচুম্বী ইম্প্যাক্ট সমন্বিত চরিত্র ভারতীয় ক্রিকেটে খুব একটা আসেও নেই। অতীতে দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার টেস্ট টিমের ডাউন দ্য ওয়ার্ডারে গিলিকে দেখে বড্ড হিংসা হতো। বারবার মনে হতো যদি আমাদেরও এমন কেউ থাকতো। তখনকার মতো কষ্ট কল্পনা মনে হলেও আজ মনে হয় কল্পনাও হয়তো কোনো কোনো পর্যায়ে ঘোর বাস্তব হয়ে নেমে আসে। মুন্নুয়ার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।